রোডে থেকে সকাল সকাল আমরা এখন বিন্দুতে এসে পৌঁছেছি। ডুয়ার্সে বেড়াতে এসে মূর্তি বা লাটাগুড়ি থেকে যে 7 পয়েন্ট সাইট সিন হয় সেটার মধ্যে বিন্দু ড্যাম একটা। এই বিন্দু ড্যাম হচ্ছে ইন্ডিয়া ভুটান বর্ডার, ওই পাশটা ভুটান, এ পাশটা ইন্ডিয়া। ড্যাম এখন খোলা আছে, বর্ষাকাল বলে ড্যামের দরজা খোলা। নদীর স্রোত তো দেখে বুঝতেই পারছেন, অসম্ভব স্রোত নদীতে। আমরা টোডেতে আপনাদের যে নদীগুলো দেখিয়েছিলাম সেই নদীগুলোর মিলিত রূপ কিন্তু এই ড্যামের জলঢাকা নদী। এই যে জলঢাকা নদীটা দেখতে পাচ্ছেন আপনারা, শীতকালে আরও নিচে নামা যায়, কারণ তখন জল এতটা থাকে না। কিন্তু এখন বর্ষাকাল, নিচে নামা যাচ্ছে না, ফিক্স হয়ে যাচ্ছে নামাটা। জলে ভীষণ স্রোত এখন। বিন্দু ঘুরে আমরা এবার নেক্সট পরবর্তী যে সাইটগুলো আছে সেগুলোর দিকে যাব। আমরা এখন এই ভিউ পয়েন্টটা ঘুরে নেক্সট ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। তো চলো আমরা এখান থেকে বেরোচ্ছি এখন। এটা হচ্ছে বিন্দু মার্কেট। ভালোই কর্ন চকলেটটা। একে একে প্রচুর টুরিস্টের গাড়ি এখানে আসছে। তবে একটা ইম্পর্ট্যান্ট কথা, বৃহস্পতিবার বিন্দুতে বড় একটা মার্কেট বসে, ওই জন্য ওই দিন ভেতরে গাড়ি ঢুকতে দেয় না। বিন্দু ঘুরে আমরা এখন অ্যাপেল স্টোন ভিউ পয়েন্টের সামনে চলে এসেছি। ভিউ পয়েন্টটিকে অ্যাপেল স্টোন বলে কারণ আমার সামনেই যে পাথরটি রয়েছে এটার সেই পয়েন্টটা আপেল বা অ্যাপেলের মতো, তাই এই পয়েন্টটির নাম হচ্ছে অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট। এই অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট ঘুরেই আমরা নেক্সট পরবর্তী ভিউ পয়েন্টের দিকে এগোবো। বিন্দু যাওয়ার সময় আপনাদের এই ভিউ পয়েন্টটি পড়বে। এখানে একটা টয়লেটও আছে, লেডিস ওয়াশরুম, আর সামনেই রয়েছে একটা খাওয়ার জায়গা, চাইলে এখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট দেখে এখন আমরা পার্নির পথে এগোচ্ছি। আমরা এখন এসেছি পারেনে মেয়াং হোমস্টেতে। আমরা এখন বিন্দু ড্যাম ঘুরে পারেনে এসেছি মেয়াং হোমস্টে, উত্তমদার হোমস্টেতে। এখানে খাবো আমরা। হোমস্টেটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। উত্তমদার স্ত্রী মানে তার ওয়াইফ নিজে হাতে এগুলো রান্না করেন। তো ভীষণ সুন্দর হোমস্টেটা, আপনাদেরকে দেখাচ্ছি। আর কী খাবো সেটাও দেখাচ্ছি। আমাদের খাবার চলে এসেছে। এখানে অনেক নতুন নতুন আইটেম আমাদের দিয়েছে, তো সেই আইটেমগুলো আপনাদের দেখাই একটু। এটা হচ্ছে আমাদের টোটাল খাবারটা। সব থেকে ব্যাপার হচ্ছে ওরা কাঁসার থালা বাটিতে খেতে দিয়েছে। আর এটা হচ্ছে একটা ব্যাম্বু তরকারি, মানে বাঁশের তরকারি, কচি বাঁশের।
এটার নাম হচ্ছে তামা। এখান থেকে বোঝা যাচ্ছে বাঁশ খাওয়া যায়। হ্যাঁ, মানে প্রথমেই বাঁশ খাওয়াচ্ছে, মানে বাঁশ খাচ্ছি আমরা। তারপর হচ্ছে যে একটা শাক, এটা শাক হচ্ছে, এটা হচ্ছে ঢেকি শাক, এটা ফার্ন ঢেকি শাক, এটা ঢেঁকি শাক। হ্যাঁ, এটা ঢেঁকি শাকের তরকারি। তারপরে তো বাঁশ খাচ্ছি। তারপরে হচ্ছে এটা একটা পেঁপের তরকারি, ডাল, এটা হচ্ছে বিনসের তরকারি, এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে আন্ডা কারি, তার সাথে আচার আর লঙ্কা পেঁয়াজ। এটা খুব কমন পাহাড়ে। বাসটা প্রথমে আমি বাঁশ খেতে যাচ্ছি, এখন দেখি কি যে হবে। ভালো খেতে বাঁশটা, হেভি খেতে বাঁশ। এই প্রথম কোনো বাঁশ যেটা খেতে ভালো লাগছে। ভালো লাগছে খেতে, সানন্দে খাওয়া যায় এই বাস। একদম। ঢেঁকি শাক আমি আগেও খেয়েছি, ঢেঁকি শাক ঠিকই আছে। আগেও আমি ঢেঁকি শাক খেয়েছি অনেকবার, ঢেঁকি শাক ভালো হয়েছে। আমি ফার্স্টে ঢেঁকি শাক দিয়ে ভাত মাখছি, বাঁশটা না হয় একটু পরেই খাচ্ছি। ভালো হয়েছে ঢেঁকি শাক। না সত্যি ঢেঁকি শাক কিন্তু বাংলাদেশের ওপার বাংলার লোকরা বেশি খায়, আর কোচবিহারে বা পাহাড়ি এলাকায় দেখি ঢেঁকি শাক খুব খাওয়া হয়। ভীষণ সুন্দর, ভালো লাগছে খেতে। খুব ভালো হয়েছে ঢেঁকি শাকটা। মোটামুটি খাওয়া প্রত্যেকটা তরকারি আমরা টেস্ট করলাম, খুব ভালো রান্না, একদম ঘরোয়া রান্না, আর খুব টেস্টি প্রত্যেকটা রান্না। আমরা এখন বাকি খাবারটা কমপ্লিট করে পরের গন্তব্যের দিকে রওনা দেব। বিন্দু যাওয়ার পথে আপার পাড়েনে এই জায়গাটা পড়বে, একদম রাস্তার ধারে। আপনারা চাইলে এখানে খেতে পারেন। আপার পাড়েনে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আবার রওনা দিয়েছি পরের গন্তব্যের দিকে। এখন আমরা ঝালং পেরিয়ে বেশ খানিকটা এগিয়ে এসেছি। সামনেই ডান দিকের রাস্তা ধরে কুমাই গ্রাম হয়ে আমরা এগোবো। সুন্দর ছোট্ট একটি পাহাড়ি গ্রাম কুমাই। অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এই গ্রাম পার হচ্ছি। সামনে রয়েছে সারি সারি সুপারি গাছ এবং এখানকার জনবসতিও খুব অল্প। এখন আমরা কুমাই ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। কুমাই ফরেস্ট কিন্তু ভেষজ উদ্ভিদে ভরপুর, অনেক মেডিসিনাল প্ল্যান্টস কিন্তু এখানে রয়েছে। এবারে কুমাই ফরেস্ট পার হয়ে আমরা কুমাই টি গার্ডেনে প্রবেশ করলাম। কুমাই টি গার্ডেনের রাস্তা ধরে সোজা এগোলেই আমরা পৌঁছে যাব রকি আইল্যান্ডে, কিন্তু তার আগে পড়বে 1 নম্বর দারা ভিউ পয়েন্ট, যেটা লালিগোরাস ভিউ পয়েন্টের ঠিক অপোজিটে। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সামনেই বয়ে চলেছে মূর্তি নদী, আর আমাদের ঠিক সোজাসুজি যে ভিউ পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি ওই দূরে অপর পাশে, ওটাই হচ্ছে লালিগোরাস ভিউ পয়েন্ট। এটা হলো লালিগোরাস ভিউ পয়েন্ট। ওপাশ থেকেও দেখা যায়, এপাশ থেকেও দেখা যায়। নিচ দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী, আর ওই দূরে অনেকগুলো নদী দেখা যাচ্ছে পরপর। একদম বাঁদিকে জল ঢাকা, মাঝে রয়েছে নেওড়া, আর ওই দূরে সরু রেখার মতো দেখা যাচ্ছে তিস্তা নদী। অনেক দূরে পরপর এখানে নদীগুলো দেখা যায় এখান থেকে। ডুয়ার্স মানেই তো শুধু চা বাগান, ডুয়ার্স মানেই তো অপরূপ পাহাড় নদীর মেলবন্ধন, ডুয়ার্স মানেই তো অসম্ভব সুন্দর একটা জায়গা।
কুমাই ফরেস্ট, কুমাই টি গার্ডেন, তারপর 1 নম্বর দাঁড়া ভিউ পয়েন্ট, এই সমস্ত কিছু পেরিয়ে আমরা এখন চলে এসেছি রকি আইল্যান্ডে। আর এটাই হলো রকি আইল্যান্ডের সেই আইকনিক মূর্তি মুক্তি ব্রিজ। আমরা এখন রকি আইল্যান্ডে চলে এসেছি। সামনেই দেখতে পাচ্ছেন খরস্রোতা মূর্তি নদী। রকি আইল্যান্ডে কিছুটা টাইম স্পেন্ড করার পর আমরা এখন সামসিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। ডুয়ার্সের একটি অফবিট জায়গা হলো তিনকাত্রি। এই তিনকাত্রি আমরা গেছিলাম 2017 সালে। সেই তিনকাত্রি কিছু স্লাইড শো আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটি পড়বে রকি আইল্যান্ড থেকে একটু উপরের দিকে, কিছুটা ট্রেক করে যেতে হয়, মোটামুটি আধ ঘন্টা মতো ট্রেক করতে হয়। তো আমরা যে সময় গেছিলাম তো সেই সময় সেরকম কোনো ওখানে রেজর্ট বা কিছু ছিল না সেরকম, কিন্তু বর্তমানে শুনছি এখানে নাকি 2-3টে রেজর্ট হয়েছে। তো এই জায়গায় এলে প্রচুর কমলালেবুর গাছ আপনারা দেখতে পাবেন, আর তার সাথে মূর্তি নদী তো রয়েছেই, আর রয়েছে একটি হ্যাঙ্গিং ব্রিজ। আমরা এখন সামসিং ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। এই ফরেস্টের রাস্তার দুধারে রয়েছে প্রচুর পরিমাণে শিংকনা গাছ। এছাড়াও সামসিং ফরেস্টের ভেতরে রয়েছে WVFDCর আন্ডারে একটি সুন্দর ফরেস্ট বাংলো। সামসিং ফরেস্ট অতিক্রম করে আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো সুলতানিখোলা ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আমরা এখন সুলতানিখোলার দিকে যাব। সামসিংয়ে এসে আমরা এখানকার লোকাল গাড়িতে করে এখন সুলতানিখোলার দিকে রওনা দিয়েছি। সুলতানিখোলা আমরা 2-3 মিনিট মধ্যেই আমরা পৌঁছে যাব। ये है हैंगिंग ब्रिज, ये वाला। আমরা এখন সুলতানিখোলাতে চলে এসেছি। এই যে এখানে একটি সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, আর নিচ দিয়ে বয়ে চলেছে সুলতানিখোলা নদী। আগেই আপনাদের বলেছিলাম খোলা মানে পাহাড়ি শব্দ নদী, তো নিচ দিয়ে বয়ে চলেছে সুলতানিখোলা নদী। আমরা এখন হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে একটু হাঁটছি, বেশ ভালো লাগছে জায়গাটা। চলে গেল যেটা এর থেকে বড়। নিরিবিলি একটা শান্ত গ্রাম। এই হচ্ছে একটা রিসর্ট সরকারি। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে একটা সুলতানিখোলা নেচার রিসর্ট একটা রয়েছে এখানে।
গত দুদিনে টোরি সহ ডুয়ার্সের বেশ কিছু জায়গা কভার করার পর আজকে আমরা মূর্তিতে হোটেল বিনায়কে উঠেছি। তাই আজকের ভিডিওটা ভালোভাবে বুঝতে হলে আমাদের ডুয়ার্স সিরিজের আগের ভিডিওগুলো ওপরে আই বাটনে ক্লিক করে অবশ্যই একবার দেখে নিন, তাহলে আপনাদের আজকের আমাদের ভিডিও বুঝতে অনেক সুবিধা হবে। কালকে আমরা টোটাল 7 পয়েন্ট সাইট সিন কভার করে মূর্তিতে এসে স্টে করেছি। আমরা রয়েছি হোটেল বিনায়কে। এখন আমরা সকাল সকাল মূর্তি নদীতে চলে এসেছি। ভীষণ সুন্দর লাগছে মূর্তি নদীটা। দূরে পাহাড়গুলোর আজকে একদম ক্লিয়ার ওয়েদার, দূরে পাহাড়গুলো বেশ বোঝা যাচ্ছে। আমরা এখন মূর্তি নদীতে নামছি। মূর্তি নদী ঘুরে আমরা এবার উপরে উঠছি। হ্যাঁ, এটা বনানী ফাঁকা। আমরা এখন বনানীর সামনে দিয়ে পেরোচ্ছি। এটি WBFDC মানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এটি বুক করতে হলে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের সাইটে গিয়ে 1 মাস আগে থেকে বুক করতে হয়। এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডিপার্টমেন্টের আন্ডারে একটি রিসর্ট রয়েছে। আই লাভ মূর্তি। এই জায়গাটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডিপার্টমেন্টের যে রিসর্ট রয়েছে সেই রিসর্ট থেকে একটু এগোলেই এই জায়গাটা পাওয়া যাবে। আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। এখন মাত্র বাজে 9টা, তার মধ্যেই প্রখর রোদ। সকাল থেকে অনেক ঘোরাঘুরি হলো, প্রচণ্ড রোদে আর পাচ্ছি না। এবার আমরা রুমে যাব, প্রচণ্ড গরম। আর
বেশ খিদেও পেয়েছে, ব্রেকফাস্টটাও সেরে নিতে হবে। এখন সোজা হোটেলে, আর কোনো কথা নয়, তাই তো? একদম। ওখান থেকে ফিরে আমরা এখন ব্রেকফাস্ট করছি। আমরা এখন ব্রেকফাস্ট সেরে প্যাকিং করে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখানে দুটো দিন খুব ভালো লাগলো, খুব সুন্দর ঘুরলাম দুটো দিন, তাই তো? একদম। মনটা একদম ফ্রেশ হয়ে গেল। তো আর নয়, এবার আমাদের ছুটি শেষ, এবার বাড়ির উদ্দেশ্যে আমরা যাচ্ছি। নেক্সট ট্যুর নিয়ে খুব শিগগিরই আসছি খিচিবিচি.com-এর পর্দায় আমরা দুজন তোমাদের সাথে দেখা করতে। সো টাটা। এইবারের ভিডিও সিরিজটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং আমাদের ভিডিওকে আরও বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করবেন। থ্যাংক ইউ।